নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি ভীষণই পরিচিত একটি রেসিপি, পালং চিকেন বা পালক চিকেন। তবে আজকের এই রেসিপিতে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করেছিলাম, তা খেতে কিন্তু বেশ হয়েছিল। মানে একসাথে হাতে মেখে নানা রকম রেসিপি যেরকম আমরা ট্রাই করি, এই পালক চিকেন রেসিপিটিও আমি ওইভাবে হাতে মেখে একবারে তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে বসিয়ে দিয়েছি। আর তেল এতে আমি খুবই কম ব্যবহার করেছি। সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য অবশ্যই লাগছে পালং শাক। তা পালং শাকটাকে প্রথমে আমরা একটু সিদ্ধ করে নেব। এখানে 4-5 মিনিট একটু পালং শাকটা দেখুন সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট মতো হয়েছে। দেখুন এই যে পালং শাকটা বেশ কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং এর আস্তে আস্তে এটা কিন্তু নরম হয়ে এসেছে। তবে এই জল থেকে তুলে নিয়ে আমরা একদম ফ্রিজে ঠান্ডা জলে, বরফ জলে পালং শাকটাকে নামিয়ে নেব, যাতে এর কালারটা যখন আমরা বেটে নেব যেন নষ্ট না হয়। এবারে মিক্সিং জারের বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 6-7 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো তারপরে এই পালং শাকটা এই জল থেকে তুলে নিয়ে একটু ভালো করে চিপে নিয়ে দিয়ে দিচ্ছি। তবে বাটবার সময় যদি একটু জলের প্রয়োজন হয় তবে একটু জল ব্যবহার করে নিতে পারেন। এইভাবে এটাকে আমরা বেটে নিয়ে রেডি করে নেব। তারপরে আমরা নিচ্ছি চিকেনটা এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা, আর তারপরে যে পালং শাকের পেস্ট আমরা রেডি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সেই পালং শাক বাটাটা একটুখানি রেখে দিয়েছি, বেশিরভাগটাই দিয়ে দিয়েছি। আর 2 চামচ দিয়ে দিচ্ছি দই। তারপরে দিয়ে দেবো এখানে আন্দাজ মতো নুন। এখানে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, সেই জন্য আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো কাঁচা লঙ্কা কম বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিচ্ছি। এখানে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ, লবঙ্গ। এর উপরে আমি 2 চামচ থেকেও কম 1.5 চামচ মতো রিফাইন্ড তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব আমরা মেখে নেব। এখানে আমি রিফাইন্ড তেলে রান্নাটা করেছি, আপনারা যদি চান তাহলে এটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলটাও গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তারপরে খুব ভালো করে সব একদম হাতে মেখে নিয়ে আমরা এইভাবে সমস্ত মশলা ভালো করে মেখে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা না হলেও আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে রাখতেই হবে। এইভাবে ম্যারিনেট করে রাখলাম। তারপরে এই কড়াইটা একটু গরম করে নিয়ে, কড়াইতে আমি তেল গরম করেছিলাম একটু গরম করে নিয়ে তার মধ্যে এই সমস্ত মেখে রাখা মশলা সমেত চিকেনটা দিয়ে দিচ্ছি। একটু এইভাবে দেখুন সবটা দিয়ে দিচ্ছি। এবার প্রথমে হাই ফ্লেমে একটু 5 মিনিট মতো রান্না করে নেব। হাই ফ্লেমে রান্না করে নিলে তাহলে চিকেনটা দুদিকটা একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এইভাবে দেখুন হাই ফ্লেমে প্রথমে 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটাও কম ব্যবহার করেছি, তা সেই জন্য আমি শেষে একটুখানি বাটার অবশ্যই ব্যবহার করব। তো সেই জন্য কম তেলে এই রান্নাটি করেছি, মশলাও খুব বেশি ব্যবহার করিনি, খেতে কিন্তু বেশ স্বাদের হয়েছিল। দেখুন 5 মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে এই উল্টে পাল্টে নেওয়ার ফলে চিকেনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দুদিকটা ভালো করে আমরা উল্টে পাল্টে নিলাম। তারপরে এবারে যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটুই জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ঢাকা দিয়ে এবার লো আঁচে রান্না হতে দেব। এবার ঢাকা দিয়ে লো আঁচে রান্না করে নেব। তাহলে একটুখানি জল দিয়েছি, জলের পরিমাণ খুব বেশি দিইনি। 7-8 মিনিট মতো লো আঁচে ঢাকা দিয়ে রান্না হতে দেব। চিকেন থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে। এবার দেখুন মাঝখানে আমি একবার একটু ঢাকা খুলে এভাবে একটুখানি নাড়িয়ে দিয়েছি যে জলটা পুরো শুকিয়ে গিয়েছে কিনা সেটা দেখার জন্য। তবে জল এখনও রয়েছে, তা মাঝখানে একবার একটু ঢাকা খুলে আমি এটা নাড়িয়ে দিয়েছি চিকেনটাকে। এইভাবেই এবার একটু লো আঁচে রান্নাটা হবে, তার ফলেই কিন্তু চিকেনটা বেশ সিদ্ধ হয়ে আসবে।
দেখুন এখনও কিন্তু অনেকটাই জল রয়েছে। এবারে আমাদের যেহেতু চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আমি যেটুকুনি ওই পালং শাক বাটা রেখে দিয়েছিলাম সেটা এবার এখানে শেষে অল্প 1 চামচ মতো রেখে দিয়েছিলাম, সেটা অ্যাড করে দেব। আর এই বাটিতে সামান্য একটু ঈষদুষ্ণ গরম জল এই বাটির মধ্যে মিলিয়ে নিয়ে দিয়ে দেবো। যেহেতু চিকেনটা আমাদের এখন রান্না হয়ে গিয়েছে প্রায়, সেই জন্য এখন আমরা একটু গরম জল এখানে ব্যবহার করব। এই 2 মিনিট মতো প্রথমে ওই বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম যাতে ওই বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে সামান্য একটু গরম জল এখানে ওই বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলেই আমাদের কিন্তু এই ভীষণই সহজে তৈরি হয়ে যায়। একটু ম্যারিনেট করে সব মশলা মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে রান্না করে নিলে স্বাদ কিন্তু বেশ ভালোই হয়। এবারে দেখুন ঢাকা দিয়ে আবারও আমরা 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিটও লাগে না, তার আগেই কিন্তু এটা মানে বেশ সিদ্ধ হয়ে যায়। যেহেতু এর আগেও আমরা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এইভাবে চিকেনটা কিন্তু বেশ সিদ্ধও হয়ে গিয়েছে এখন। আর গ্রেভি আমি এইরকমই রেখেছি। একদম রান্নার শেষের পর্যায়ে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন। এইবার সব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। খুবই কম তেল মশলা দিয়ে তৈরি, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়েছিল। বেশ হেলদিভাবেই বানিয়েছি আর একসাথে হাতে মেখে নিয়ে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি মানে ভাজাভুজি করা বা মশলা দিয়ে কষানোর খুব বেশি প্রয়োজন হয়নি, তাতেও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। সহজভাবে তৈরি, কারণ প্রতি বছরই আমরা এই সময় পালং শাকের মরশুমে পালং শাক দিয়ে নানা রেসিপি ট্রাই করি। আর এসব পালক চিকেন বা পালং চিকেন, মেথি চিকেন এসব তো এখন হতেই থাকবে। তা একবার এক এক রকমভাবে ট্রাই করলে মন্দ হয় না, তাই একটু অন্যভাবে ট্রাই করার চেষ্টা করেছিলাম। দেখুন এইরকম গ্রেভিটা আমি একদম মাখো মাখো গ্রেভি রেখেছি, তেলের পরিমাণ খুবই কম, তাই বেশ হেলদিও হয়েছিল। এবারে আমরা এটা সার্ভ করে দিলাম। এইভাবে একবার পালক চিকেন রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই আবারও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।